আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলার দরবারে জান্নাতীরা জান্নাতে গিয়া প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জানাবে, ও আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। যেমনি ভাবে দুনিয়ায় দাঁড়াইয়া নামাজের মধ্যেও পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক তেমনি ভাবে জান্নাতীরাও যখন জান্নাতে যাবে তারা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করবে আর বলবে ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। ও আল্লাহ জান্নাতেও তোমার প্রশংসা আদায় করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাযী ওয়াদানা আল্লাযী সাদাকানা ওয়া'দাহু। ও আল্লাহ তুমি যে তোমার ওয়াদা পূর্ণ করেছ, আমাদেরকে যে জান্নাত দান করছো, যা যা কোরআনে পড়ছিলাম সব তুমি দান করছো আল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা এই জন্য করে আল্লাযী আযহাবা আন্নাল হাযান, তুমি যে আমাদেরকে আজকের জান্নাত দিয়া আমাদেরকে যে পেরেশানি মুক্ত করছো, এই কারণে সব রকম প্রশংসা তোমার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে যেই জান্নাতে হরেক রকমের ফলমূলের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। ওয়ামা ইম্মাসকুব ওয়া তালহিম মামদুদি ওয়া জিল্লিম মামদুদি ওয়ামা ইম্মাসকুব। আল্লাহ তাআলা বলেন প্রশস্ত বিছানা জান্নাতে থাকবে, প্রবাহমান পানির ঝর্ণা জান্নাতে থাকবে রে বান্দা। জান্নাতে আল্লাহ তাআলা বলেন কাঁটাবিহীন ফলমূল জান্নাতে দান করব, যত খাইবা তত রুচি আমি আল্লাহ পাক বদলা দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন উকুলুহা দাইম ওয়া যিল্লুহা। আল্লাহ পাক বলেন জান্নাতের খাবারগুলো হবে চিরস্থায়ী, ক্ষণস্থায়ী খাবার হবে না। উকুলুহা দাইম ওয়া যিল্লুহা, জান্নাতের ছায়া জান্নাতের নাজ নেয়ামত একটাও ক্ষণস্থায়ী না। আল্লাহ পাক বলেন চাইতে দেরি হবে, সবগুলো খাবার আমি আল্লাহ দিতে দেরি করব না। মুহতারাম সামিঈন খেয়াল করে শুনেন, শুধু তাই নয়, এবার আসুন জান্নাতের আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি না? আল্লাহ তাআলা বলেন ও বান্দা জান্নাতের পরিবেশ এত সুন্দর হবে, দুনিয়ায় এমন কোনো পরিবেশ নাই যেই পরিবেশের মধ্যে হাঙ্গামা নাই, গন্ডগোল নাই। আল্লাহ পাক বলে ও বান্দা এমন জান্নাত দান করব তোমাদের জন্য, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সূরা নাবার মধ্যে একই কথা আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পরিবেশ কেমন হবে, দুনিয়ার পরিবেশের মতন নাকি? আল্লাহ তাআলা বলে না রে বান্দা না, দুনিয়ায় এমন পরিবেশ কখনো তুমি দেখো নাই। যা দেখো নাই তা জান্নাতে দান করা হবে, যা শোনো নাই জান্নাতে তা দান করা হবে, যেই ব্যাপারে কল্পনা করো নাই জান্নাতে তা দেওয়া হবে বান্দা। আল্লাহ তাআলা বলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। আল্লাহ পাক বলেন এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে অযাচিত কথা কেউ বলবে না, অযাচিত অনর্থক নিষ্প্রয়োজনীয় দরকার নাই অদরকারি কথা, ফালতু কোনো কথা, বেহুদা কোনো কথা জান্নাতীরা নিজেরাও বলবে না, নিজেদের কান দ্বারা জান্নাতে বেহুদা কোনো কথা শুনবে না, মিথ্যা কথাও শুনবে না। ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে মিথ্যা কথা নাই, জান্নাতে গালাগালি নাই, জান্নাতে অনর্থক ফালতু কোনো কথা নাই। জান্নাতে যা আওয়াজ হবে
ইল্লা কিলাং সালামান সালামা, সালাম ব্যতি রেখে শান্তি ব্যতীত অশান্তি বলতে জান্নাতে অন্তত কিছু নাই। জান্নাত শুধু শান্তির জায়গা, সেখানে অশান্তি বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলে সেটাই থাকবে শুধু সালাম এবং সালাম। এই সালাম এমন দামি আমলের নাম। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি যখন তোমাদের সঙ্গে দেখা করব, অর্থাৎ রবের সাথে যখন আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, রব্বুল আলামিন সর্বপ্রথম রব হইয়া তামাম কায়নাতে রব্বুল আলামিন হইয়া মহান আল্লাহ নিজে তার জান্নাতি বান্দাদেরকে সালাম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা আহজাবে আল্লাহ আরো বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। কেমন আল্লাহ পাইলাম অথবা কেমন আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা বলে, ও আমার ভাইরা, রাজারামপুর এলাকার ভাই, বেশি সময় লম্বা করব না, যেহেতু শীতের রাত আর গভীর রাতে ওয়াজ করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিয়া শোনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, আগের আয়াতগুলোর মধ্যে আপনাদেরকে কি শোনালাম সেটা বুঝলে এখনের কথা বুঝে আসবে। আল্লাহ তাআলা বুঝাইতে চান যেই জান্নাতে অনর্থক কোনো কথা নাই, ফালতু বেহুদা নিষ্প্রয়োজনীয় কোনো কথা নাই, শুধু জান্নাতে সালাম আর সালাম। আমি নিজে তোমাদেরকে সালাম দেব। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। অথবা সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন আমি আল্লাহ যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আমার ভাইরা বাবারা, আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের রবের সাথে আমাদের সাক্ষাতের দরকার আশা সবার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, সালাম বিনিময় আমি নিজে সালাম দিব। আমার বারা, তার মানে বোঝা গেল রব হইয়া যদি আমাদেরকে সালাম দেয়, আমরাও যখন কারো সঙ্গে প্রথম দেখা হবে তখনও আমাদের একটা আমল আছে, এই আমলের নাম হইল সালাম। কথা বুঝতেছেন তো নাকি? আল্লাহ যদি সাক্ষাতে সর্বপ্রথম সালাম দেয়, আমাদের কি করা উচিত? জোরে বলেন না। সালাম দেওয়া নবীদের আমল। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিরাপদে যদি উম্মত তুমি জান্নাতে যেতে চাও, আমল করো চারটে আমল। আমার কথা না, আমার নবীজি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন, আমার বাবারা কথাগুলো দিলটা দিয়ে বুঝবেন, কত সুন্দর করে নবীজি বলেছেন। আল্লাহর নবী বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া আসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবারা ভাইরা, আমাদের নবীজি মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরাপদে যদি উম্মত তোমরা জান্নাতে যেতে চাও, এখন জান্নাতেরই তো আলোচনা হইতেছে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার নবী বলেন, উম্মত আমার, নিরাপদে যদি আল্লাহর জান্নাতে তোমরা যাইতে চাও, এক নম্বর আফশুস সালাম, সালামের প্রচার এবং প্রসার ঘটাও। নিজেও সালাম দাও, পরিবারকেও সালাম দাও, যাকে সামনে পাও তাকে সালাম দাও। তুমি
তুমি উস্তাদ, ছাত্রকে সালাম দাও, সমস্যা নাই। তুমি স্বামী, স্ত্রীকে সর্বপ্রথম তুমি সালাম দাও। তুমি বিবি হইয়া স্বামীকে সর্বপ্রথম সালাম দাও। ফোনে সর্বপ্রথম কথা হইলে সর্বপ্রথম বলবা আসসালামু আলাইকুম। সর্বপ্রথম যেন আমাদের জবানের উচ্চারণ হয় আসসালামু আলাইকুম। আসসালামু কাবলাল কালাম, কথার আগে সালাম। আল্লাহ তাআলাও বলেন কারো ঘরের মধ্যে যদি ঢুকার প্রয়োজন হয় সালাম দিয়ে 1 নম্বরে অনুমতি নিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলেন কারো ঘরের মধ্যে অনুমতি ছাড়া ঢুকবা না, ঢুকবা না। তবে তুমি যখনই ঢুকবা তখনই ঘরওয়ালিকে আগে সালাম দিবা আসসালামু আলাইকুম। ভাইরা আমার, বুড়া হইয়া ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। বাচ্চাদেরকে সালাম দিলে এই বাচ্চা আদবি সন্তান হবে, ওই বাচ্চা কোনোদিন বেয়াদব ছেলে সন্তান হবে না। বাচ্চা কাচ্চাদেরকে যদি আদবওয়ালা সন্তান বানাতে যান, ঘরের মধ্যে গিয়া সর্বপ্রথম আপনার বিবিকে সালাম দিবেন। ঘরে ঢুকলেই সালাম দিবেন, ঘরটা খালি থাকলেও তখনও সালাম দিবেন। রহমত দিয়ে বইরা দিবেন। আল্লাহ বলেন কে রহমত দিবেন? আমার বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। তুমি অফিসের বস, সবাইকে তুমি আগে সালাম দাও। সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে রহমত বর্ষণ হয়, সালাম দিলে রসুলের সুন্নতের উপর আমল হওয়া যায়, সালাম দিলে মাথা ঠান্ডা হওয়া যায়, সালাম দিলে কিবির অহংকার দূর হওয়া যায়। এই জন্য আমি যত বড় হয় না কেন সর্বপ্রথম আমার জবানের উচ্চারণ হবে সালাম সালাম। আল্লাহ নবীর সাহাবীরা বলে রসুলকে কখনো আগে সালাম দিতে পারে নাই। হযরত ওমর বলে আমি হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকরকে কত চেষ্টা করলাম, আগে সালাম দিতে পারে নাই। আবু বকর আমাকে সালাম আগে দেয়া দেয়। আমার ভাইয়েরা, আলেম উলামা, আগেকার রাজা বাদশাহ যারা ছিল তারা ছিল অহংকার। আমরা একটু পথ পাইলে নিজেকে কি জানি মনে করে, অহংকার কোনো দরকার নাই রে ভাই। আল্লাহ তাআলা বলেন সালাম এমন একটা আমলের নাম, সালাম জান্নাতীদেরকে আমি সালাম দিব। এই জন্য রসুল বলেন নিরাপদে জান্নাতে যাইতে চাও তাহলে 1 নম্বর সালাম দাও। সালামের প্রচার, সালাম নিজেরা দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর ও আতইমুত তাআম, পরিচিত অপরিচিত যাকাই পাও সাধ্য অনুযায়ী খাবার খাওয়াও। খাবার খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এটা অনেক বড় আমলের নাম, ঠিক না বেঠিক? জোরে বলেন। 3 নম্বর আমার নবীজি বলেন উম্মত আমার ওয়া আসিলুল আরহাম, আত্মীয়ের সম্পর্ক তুমি ছিন্ন করো না, আত্মীয়ের সম্পর্ক বজায় রাখো, আত্মীয়ের হক আদায় করো, প্রতিবেশীর খোঁজ খবর রাখো, আত্মীয়ের সম্পর্ক তুমি ভাঙ্গো না। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে যায় তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। কারণ আমার নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আমার নবী বলেন হাদিসের মধ্যে, রাসূল বলেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী বান্দা কখনো জান্নাতে যাবে না। আমার নবীজি বলেন উম্মত, তোমরা যদি তোমাদের হায়াত বাড়াতে চাও, তোমরা যদি তোমাদের রিজিক বাড়াতে চাও, আপনারা এখানে এমন কেউ আসেননি যে হায়াত না বাড়ুক এটা চান? হায়াত বাড়ুক সবাই চায় না? হায়াতের দোয়া এটা করা সমস্যা নাই, হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক সবাই চাই। আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার রিজিক বাড়াতে চাও, তুমি যদি তোমার হায়াত বাড়াতে চাও, আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগাও, আত্মীয় সম্পর্ক কেটো না, কর্তন করো না, আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগাও। আল্লাহ সম্পদে হায়াতের মধ্যে বরকত দিবে।